গুড ইভিনিং। মার্কেট আজকে 1% মতো ডাউন হয়ে গেছিলো। যদি আগের ভিডিওর রেফারেন্স নিয়ে শুরু করি তাহলে শেষ ভিডিওতে আমি বললাম একটা প্রফিট বুকিং আসতে পারে। মানে যে নিয়ার সাপোর্ট সেটা হচ্ছে 24,400, কিন্তু যে কটা সাপোর্ট ছিল 24,400, 24,100, 24,000 এবং 23,900 সব কটা সাপোর্টে ব্রেক করতে করতে নিফটি নিচে নেমেছে। এবং যদিও বা 23,900-এর কাছাকাছি বন্ধ হয়েছে, তবুও 3 পয়েন্ট হলেও ওটাকে ব্রেক করেই বন্ধ হয়েছে। তো আজকের মেন যে নিফটিটাকে ড্র্যাগ করেছে সেটা হচ্ছে আইটি ইন্ডেক্স। নিফটিতে আইটি ইন্ডেক্সের আজকে 5.29% ডাউন হয়ে গেছে। এবং যে কোনো শেয়ার যদি পিক করি, টিসিএস, ইনফোসিস, এইচসিএল টেক, টেক মাহিন্দ্রা, কোফোর্স, সব ধরনের এই সব কোম্পানিগুলোকেই দেখলে বোঝা যেতে পারে যে 5 to 7% কিন্তু ডাউন হয়ে গেছে আজকে। এবং এটাই নিফটিটাকে ড্র্যাগ করেছে। টেকনিক্যালিও সাপোর্টগুলো ভাঙতে ভাঙতে এসেছে। তো এখন কি করা উচিত? দুটো তিনটে জিনিস কনসিডার করতে হবে। যুদ্ধ 2 উইকসের পরে সিজফায়ার ছিল, সেটা আবার যুদ্ধটা হবে কি হবে না সেটা এখনো ডিসাইড করতে পারছে না। যদি এখনো পর্যন্ত উইকেন্ডে ট্রাম্পের যদি কোনো অ্যানাউন্সমেন্ট চলে আসে তাহলে কোন দিকে যাবে সেটা মানডেতে বোঝা যাবে, কারণ উইকেন্ডেই ট্রাম্পের সব অ্যানাউন্সমেন্টগুলো আসে। সেকেন্ডলি, ক্রুডের দাম অনেকটাই বেড়েছে, আবার $100 ক্রস করে গেছে ব্রেন্ট ক্রুড। অন্যদিকে যদি ইলেকশন চলছে আমাদের এখানে, তো ইলেকশনের সময় মার্কেটে একটু চপিনেস থাকে, তো সেই হিসেবেই এখনও সেটাই দেখা যাচ্ছে। এবার মার্কেট ডিসাইড করবে তার উপরে, যদি সাপোর্ট লেভেল যেটা আছে সেটা যদি ব্রেক করে তাহলে ফার্দার ডাউন সাইড লক্ষ্য করা যেতে পারে। নেক্সট যে সাপোর্টটা সেটা আমার মনে হয় 23,800, যদি ওটা ব্রেক করে, এবং স্ট্রং সাপোর্ট রয়েছে 23,500। ওপর দিকে যদি মার্কেটে বাউন্স ব্যাক আসে তাহলে 24,000 থেকে 24,200-এ একটা রেজিস্ট্যান্স ফেস করতে পারে। তো দেখা যাক কোন দিকে যায়। তবে এটুকু শিওর, যা মনে হচ্ছে কোভিডের মতো যেভাবে মার্কেট পড়েছিল, যেভাবে রিকভারি এসেছে, সেটা অনেক ইজি মানি ছিল, কিন্তু এখন সেই ইজি মানি কিন্তু মার্কেটে নেই। ধৈর্য ধরে সহনশীলতার সাথে ট্রেড করতে হবে স্ট্র্যাটেজিক্যালি, তবেই কিন্তু পয়সা বানানো যাবে। এটা একদম ক্লিয়ার। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ইনফরমেটিভ লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর যদি ইনভেস্ট করতে হয় স্টক মার্কেটে তাহলে অবশ্যই কল করতে ভুলবেন না। টাটা।